অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে প্রাধান্য দিয়ে আগামী 2026-27 অর্থ বছরের বাজেট প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার রাজধানীতে এক সেমিনারে তিনি জানান, গণতান্ত্রিক অর্থনীতি সরকারের মূল লক্ষ্য। নতুন কর্মসংস্থান ও ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টির পথে যেসব বাধা আছে তা দূর করা হবে বলেও জানান মন্ত্রী। একদিকে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে পড়েছে দেশ, অন্যদিকে চড়া মূল্যস্ফীতির মাশুল গুনছেন সাধারণ মানুষ। স্বস্তি নেই দেশের রপ্তানি খাতেও। এমন বাস্তবতায় 1,40,000 কোটি টাকা বাড়িয়ে 9,30,000 কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে বিএনপি সরকার। দুপুরে রাজধানীতে অর্থনীতি বিটের সাংবাদিকদের সংগঠন ERF এর সেমিনারে বস্ত্র শিল্প মালিকদের সংগঠন BTM এর সভাপতি জানান, টাকার মান 45% কমে যাওয়ার পর ব্যাংক তা সমন্বয় না করায় প্রায় 600 বস্ত্র এবং পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। তাই কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে বাজেট প্রণয়ন করতে হবে। একদিকে রিপেয়ার প্রসেস, টাকা ডিভ্যালুয়েশন, বাড়তি টাকা দিয়ে সমন্বয় করতে হচ্ছে বিদেশি লোন, আর একদিকে আমাদের অর্থায়ন হচ্ছে না যতটুকু দরকার। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, খাদ্য উৎপাদন এবং ব্যক্তি খাতে বিনিয়োগের পাশাপাশি প্রায় অসম্ভব রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন আগামী বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। বিনিয়োগ বান্ধব পরিবেশ, জ্বালানি, সুশাসন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ল অ্যান্ড অর্ডারের কথাও একজন বলে গেছেন পূর্ববর্তী বক্তা। এইগুলো যদি আমরা ফুলফিল না করতে পারি তাহলে এই লক্ষ্যমাত্রাটা আসলে পূরণ হবে না। আর অর্থমন্ত্রী জানান, দেশের সুবিধা বঞ্চিত মানুষের ভাগ্য উন্নয়ন এবারের বাজেটের মূল প্রাধান্য। যারা নিম্ন আয়ের মানুষ তারা সবসময় বঞ্চিত, কিন্তু যারা বিনিয়োগ করছে তারাও আন্ডার পারফরমেন্সের মধ্যে আছে। তা আমরা ওই লোকগুলোকে অ্যাড্রেস করেছি প্রথমে। ওই ব্যক্তিটি যে গৃহকর্ত্রী, যার সামাজিক আর্থিক একেবারেই কোনো মূল্য নেই, আমরা টাকাটা সরাসরি ট্রান্সফার করছি তার অ্যাকাউন্টে। সিলেকশন প্রসেসে কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট নাই। উই মেড ইট অ্যাবসলিউটলি শিওর এই সিলেকশন প্রসেসে যাতে কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট না থাকে। তবে যেসব প্রকল্পে অতি ব্যয় অথচ কর্মসংস্থান সৃষ্টি করে না এবং পরিবেশের ক্ষতি করে, এমন কোনো প্রকল্পে বাজেট বরাদ্দ দেয়া হবে না বলেও জানান অর্থমন্ত্রী। এই যে ডেলিভারি সিস্টেম গভর্নমেন্টের, এটা একটা বড় সফলতা শুরুতেই। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা।